নমস্কার বন্ধুরা, সুন্দরবন ট্রাভেল টু পার্ট 2 আপনারা দেখছেন। এই আমাদের লঞ্চের হাউস বোটের ভিতরে যে বেড, সব ছেলেরা বসে আছে। এবার উপরের দিকে ওঠা যাক। উপর থেকে বাইরের দৃশ্য এই এত একদম ভালো লাগবে না। সেই জল জল আর সেই ঘাস পাতা, আর কিচ্ছু নেই। দুদিকে খালি ছোট ছোট গাছের জঙ্গল। এসে গেছি দোবাকি ঘাট। এই দোবাকি ঘাট এখানে কি আছে আপনাকে দেখাবে। ওই তারের ভিতর দিয়ে গিয়ে এদিক দিয়ে যেতে হবে, ওদিক দিয়ে বের হতে হবে। কিচ্ছু নেই, একটা খালি হরিণ আছে। ওই আমার সামনে একজন বড় ইউটিউবার যাচ্ছে, ওনার পেছন পেছন আমিও যাচ্ছি তারের ভিতর দিয়ে, যেন আমরাই বাঘ। বাঘরা আমাদের দেখতে আসবে, এরকমই পজিশান। বাঘ হরিণ জন্তু যেন সব আমাদের দেখতে আসবে এখানে, তাই আমাদের খাঁচার ভিতর দিয়ে হাঁটতে হচ্ছে। আপনাকে বোঝানো হবে বিশাল ব্যাপার, কিচ্ছু ব্যাপার নেই এখানে। তাই আবার দেখে বেরিয়ে এলাম। এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। সেই জল আর জঙ্গল, জল আর জঙ্গল, আর কিচ্ছু নেই। মনে হয় টাকা চুলকালে তবেই এখানে যেতে, যারা যাবে ওই টাকা চুলকে আর দ্বিতীয়বার যেতে ইচ্ছা করবে না। দেখুন খালি দু সাইডে জঙ্গল আর জল, জঙ্গল আর জল। সারাক্ষণ জলের উপরে, ওই লঞ্চের উপরে বসে থেকে বোরিং হওয়া ছাড়া আর কিচ্ছু উপায় নেই। ওরা এক বলে এক রেড নেয়। এটা হচ্ছে লোকনাথ মন্দির বাবার ঘাট। এখানে একটা ছোট লোকনাথের মন্দির আছে। আমি আর নামলাম না, লঞ্চের উপর থেকে শ্যুট করলাম। প্রথম দিনটা মোটামুটি একবেলা খুব ভালো লাগবে, তারপর থেকে এত বোরিং লাগবে, যেদিকেই তাকাবেন সেই একই জিনিস, জল আর জঙ্গল, জল আর জঙ্গল। আপনারা এলে তবে লঞ্চ ছাড়া হবে। লোকনাথ বাবাকে দেখতে গেছেন, লোকনাথ বাবাকে দেখে আসবে। যে নাম, লঞ্চের নাম এমভি রোজ। ছোট লঞ্চ, ছোট বোট। দেখে সন্ধ্যেবেলা আবার সোনাখালি ফেরিঘাট, হোটেলে ফেরার পালা। হোটেলের দিকে যাচ্ছি, আবার সেই হোটেলে চলে এলাম। হোটেল থেকে সকালবেলা বের হব, এই বের হচ্ছে। এই হোটেলেই ছিলাম, নতুন সব তৈরি হচ্ছে। এটা রাতের একটা শ্যুট করা ছবি। বসে বসে বোরিং লাগে, তাই ওই শুটিং ফুটিং এইসবই